আরে অরুণ ভাই, কি হইছে? মন খারাপ করে বসে আছেন কেন? ভাবি টাকার টেনশনে আছি, পাশের বাড়ির ভাবিরে 5,000 টাকা ধার দিছিলাম। এতে টেনশনের কি আছে? ভাবির কাছ থেকে টাকা চেয়ে নিয়ে আসেন। টাকা আনতেই গেছিলাম, ভাবি বললো আজকে নাকি আমাকে হ্যান্ডসাম লাগতেছে। টেনশনে আছি, টাকাটা কি ফেরত পাবো নাকি পানিতে ডুবলো। আচ্ছা বলতো, ভালোবাসা কোন কোম্পানির? চায়না কোম্পানির। তুই কি করে বুঝলি? আরে ওই কোম্পানির জিনিস টিকলে সারা জীবন টিকে, না টিকলে 2 দিনও টিকে না। ভাই আমার জানা মতে হাজবেন্ড ওয়াইফের মধ্যে শুধু একটাই মিল, সেটা কি জানেন? ওদের বিয়ের তারিখ একই। শুধু এই মিলটাই, আর কোনো মিল নেই। সবাই পুজোর মার্কেট করা শুরু করে দিছে, আর আমার কিটটা জামাইটা মার্কেটের নামটা পর্যন্ত নেয় না। আরে কি বলো, শুধু মার্কেটের নাম নিলেই হবে? যাও বলে দিলাম নিউ মার্কেট। শোনো, পুজোর মার্কেট যদি না করে দাও অসুরের মতো অবস্থা করে ছাড়বো। সেই সুযোগ তুমিও পাবা না, মা দুর্গাও পাবে না, কারণ এবার যে পরিমাণে বৃষ্টি আর বন্যা হয়েছে অসুর পানিতে ডুবেই মরে যাবে। ম্যাডাম, আমি শিশু অধিদপ্তর থেকে আসছি। আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন? আমার 6টা বাচ্চা, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। বাহ, চমৎকার। তা শুক্রবারটা বাকি রাখছেন কেন? শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন। সেটা আপনাকে বলে দিতে হবে না, দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয়। এই তুমি বাসা ফেলায় তুই এইখানে আসছো কেন? এখন যদি চোরে টাকা পয়সা চুরি করে নিয়ে যায়? মাকে কি তোমার বোকা মনে হয় নাকি? আমি একটা বড় তালা মারছি। আরে ছাগল, চোরে যখন চুরি করবে তালা তো এক তুড়ি দিয়ে ভেঙে ফেলাবে। সেই সুযোগ চোর কখনোই পাবে না, কারণ তালা আমি সাথে করে নিয়ে আসছি। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। তো তাড়াতাড়ি ডাক্তার দেখায় চলে আসলা, সব ঠিক আছে তো? কি বলছে ডাক্তার? সবকিছু ঠিক আছে। তুমি এক কাজ করো, আমার সামনে আইসে একটু বসো তো। কি ব্যাপার, ডাক্তারের কাছ থেকে এসে রোমান্টিক হয়ে গেছো? ডাক্তার কি রোমান্স করতে বলছে নাকি? আরে না, ডাক্তার বলছে সময় পাইলে হাই বিপি আর ব্লাড প্রেশার দেখতে। আজ আমাদের বিয়ের 5 বছর পূর্ণ হলো। তাহলে কি এই সরকারই থাকবে নাকি নতুন করে ভোট হবে? আরে অরুণ ভাই, কি হইছে? মন খারাপ করে বসে আছেন কেন? ভাবি টাকার টেনশনে আছি, পাশের বাড়ির ভাবিরে 5,000 টাকা ধার দিছিলাম। এতে টেনশনের কি আছে? ভাবির কাছ থেকে টাকা চেয়ে নিয়ে আসেন। টাকা আনতেই গেছিলাম, ভাবি বললো আজকে নাকি আমাকে হ্যান্ডসাম লাগতেছে। টেনশনে আছি, টাকাটা কি ফেরত পাবো নাকি পানিতে ডুবলো। তুমি রোজ রোজ এরকম ঝগড়া করলে আমি কিন্তু বাবার বাড়ি চলে যাব। খবরদার, এই ধরনের কথা আর কখনো মুখে আনবে না। তুমি কি জানো যে আমার কতটা কষ্ট হয় যখন তুমি বলো যে বাবার বাড়ি চলে যাব, কিন্তু পরে আর যাও না। আজ আমাদের বিয়ের 5 বছর পূর্ণ হলো। তাহলে কি এই সরকারই থাকবে নাকি নতুন করে ভোট হবে? এই, তুমি নাকি তোমার ছেলেরে কোচিং এ যাইতে নিষেধ করছো? তোমার ছেলে বললো শরীর ভাল লাগতেছে না, তাই যাইতে নিষেধ করছি। খুব ভালো কাজ করছো। এখন ম্যাডাম ফোন দিয়ে ফাও কথা বলবে, সেগুলো শুইনো। ম্যাডাম ফোন দেবে, তার জন্যই তো যাইতে নিষেধ করছি। এই, কি বললা তুমি? জানো ছোট গিন্নি, আমিই বড় গাধা ছিলাম যে তোমার বোনের বিয়ে করছিলাম। আরে দুলাভাই, আপনি শুধু গাধাই না, অন্ধও ছিলেন। দেখো ছোট গিন্নি, গাধা হইতে পারি, অন্ধ ছিলাম না। অন্ধ যদি নাই হইতেন, বোনের পাশে আমিও ছিলাম, আমারও আপনি দেখতেন। কেউ বুঝে না আমার বুকের ব্যথা, যারাই কই হেই কয়ে গ্যাস্ট্রিকের ব্যথা।